গতকালের আমার একটা বক্তব্যে বসুন্ধরার মিডিয়া খুব বেরাজ হয়েছে। আমি ভয় পাই না, আমি বলবো, আমি আবার বলবো, আমি বলতেই থাকবো, আমার বলা আপনি থামাইতে পারবেন না। হাসনাত আব্দুল্লাহ ও নিয়ে গেছে 10 কোটি টাকা, এটা হলো সমন্বয়ের অবস্থা। সংসদে একটি বক্তব্য, এরপর হতেই টপ অব দ্য কান্ট্রি হাসনাত আব্দুল্লাহ। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়ে নানা বিতর্ক ও অভিযোগ উঠেছে। তার রাজনৈতিক অবস্থান, গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক, প্রশাসনিক কর্মকাণ্ড এবং নিজ নির্বাচনী এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হচ্ছে। 2024 সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লার একটি নিম্ন আয়ের পরিবারে জন্ম নিয়ে হাসনাত পড়াশোনার পাশাপাশি টিউশনি ও পরে একটি অনলাইন কোচিং প্রতিষ্ঠা এবং পরিচালনা করতেন। গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে তার অবস্থান নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যম নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন। 2024 সাল পরবর্তী সময়ে তিনি সময় টিভিতে প্রভাব খাটিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সম্পর্ক নিয়েও প্রশ্ন রয়েছে। চট্টগ্রামে সাবেক সিটি মেয়র মঞ্জুর আলমের বাসায় তার সফর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। ওই সময় উপস্থিত কয়েকজন তাকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাতের কারণ জানতে চান। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। সেটা আমাদের নিজস্ব রাজস্বের টাকা, 15 কোটি টাকা। আর একজন হাসনাত আব্দুল্লাহ ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা, এটা হলো যেটা তারা চেয়েছিল। নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সোলার লাইট স্থাপন, মসজিদ নির্মাণ এবং বন্যা ও ত্রাণের অর্থ ব্যবহারের অনিয়মের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো দালিলিক প্রমাণ আসেনি। সম্প্রতি কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন। তাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহর নামও উঠে আসে, যদিও পরে তিনি এটার ব্যাখ্যা দেন। এখন এই মিডিয়াগুলা প্রত্যেকটা একটাও মিডিয়া না, এগুলো হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখে। বসুন্ধরা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে মানুষ থেকে ছিনাই নিছে, তার ছেলেরা ধর্ষণ করছে। তারপরে হচ্ছে এগুলো নিয়ে দেখবেন কখনোই কালার কণ্ঠে কিছু বলবে না, কখনোই নিউজ 24 কিছু বলবে না, ডেইলি সান কখনোই কিছু বলবে না, এগুলো নিয়ে কিচ্ছু বলবে না। কারণ এরা হচ্ছে ওই বসুন্ধরার শাহ আলম, এই আনভির, এদের পয়সা দিয়ে এরা চলে, এদের দিয়ে এরা হচ্ছে এই যে মিডিয়াগুলা এদের রক্ষিতা। এই মিডিয়াগুলা এরা হচ্ছে রক্ষিতা। ঠিক একইভাবে ডিবিসি একটা হচ্ছে আপনার নিউজ চ্যানেল। আমি রানিং মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু আমাকে বাধ্য করা হচ্ছে এভাবে বলতে। আপনারা আমাদেরকে ঠেলে দিচ্ছেন। যেমন এই ডিবিসি একটা প্রোপাগান্ডা একটা সেল। হাসনাত আব্দুল্লাহ একাধিকবার তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ অস্বীকার করেছেন এবং এসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে দাবি করেছেন। অন্যদিকে তার সমালোচকরা অভিযোগ করছেন তার কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তরিকুল ইসলাম, NTV অনলাইন।